আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে আসার পর ডেট পাইতে কি একটা সমস্যা। যে দেশে ইলেকট্রিক ড্রর মাধ্যমে নাম আসে সেই দেশগুলোতে হচ্ছে মানুষ দাঁত কামড়াইতেছে, এক কথায় ওয়ার্ক পারমিট নিয়ে বসে রয়েছে, ডেটই পাইতেছে না। 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর হয়ে গেছে এরকম। তো আজকে আমি কয়েকটা দেশের নাম বলবো যেগুলোর মধ্যে আপনাদের এম্বাসি ডেট নেওয়া লাগবে না, সরাসরি আপনারা ওয়ার্ক পারমিট আনার পর জমা দিতে পারবেন। ঠিক আছে, আমি সংক্ষেপে আপনাদেরকে কয়েকটা নাম দেখাবো। যে দেশগুলোতে যদি আপনারা থাকেন তো অবশ্যই আপনারা ওই দেশ থেকে পোল্যান্ডের জন্য জমা করাবেন। কারণ পোল্যান্ডের মধ্যে আমি সবাইকে বলতেছি না, কারণ যেই যেই দেশে ইলেকট্রিক ড্রর মাধ্যমে নাম আসে সেখানেই আপনার হচ্ছে মূলত সমস্যা এম্বাসি ডেট নিয়ে। কারণ অনেক দিন ধরে আপনাদেরকে ঘুরতে হবে এম্বাসি ডেটের জন্য। তো যে দেশে এম্বাসি ডেট নেওয়া লাগে না, আপনারা সরাসরি ফাইল জমা দিতে পারবেন। সেই দেশগুলোর নাম হচ্ছে, এই যে দেখেন আমার স্ক্রিনে এখানে কিছু নামের লিস্ট আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে যে হংকং, এগুলো আসলে আপনারা যদিও ওই সমস্ত দেশে থাকেন না, তারপরে আপনাদের যে দেশে আসেন সেই দেশগুলোকে এখানে ফলো করবেন। এখানে দেখেন এই যে কাতার, হ্যাঁ, কুয়েত, বাহরাইন, পাকিস্তান, এই সমস্ত দেশে আপনার ইলেকট্রিক ড্রর মাধ্যমে নাম আসে। ঠিক আছে, তারপরে আপনার দেখেন এই যে ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, বিএফএস। ঠিক আছে, এগুলো সব বিএফএস ইন্ডিয়াতে যেগুলো আছে, এই যে দিল্লি এবং মুম্বাই এম্বাসি। এই যে দেখেন দিল্লিতে এবং মুম্বাইতে বিএফএস আছে এবং এম্বাসি আছে। তারপরে এখানে সৌদি, ওমান, ইউমেন, এখানে ইলেকট্রিক ড্রর মাধ্যমে আসে। তারপরে এই যে দেখেন জর্ডান, এই জর্ডানে কিন্তু এই যে দেখেন ইলেকট্রিক ড্র নাই। ঠিক আছে, এখানে কিন্তু ইলেকট্রিক ড্র নাই। জর্ডানে আপনারা চাইলে জমা দিতে পারেন, আপনাদের অনায়াসে কোনো ডেটের জন্য অপেক্ষা করতে হবে না। জর্ডান, তারপরে আপনার এই যে দেখেন সিঙ্গাপুর, এখানেও কিন্তু ইলেকট্রিক ড্র। তারপরে আপনার এই যে মালয়েশিয়া, দেখেন এই যে মালয়েশিয়া আপনার ইলেকট্রিক ড্র হয় না। ঠিক আছে, এটাতে আপনার যখন আপনার ওয়ার্ক পারমিট আপনার হাতে আসবে, আপনি সাথে সাথে ডেট নিয়ে আপনি দাঁড়ায় যেতে পারবেন। তারপরে এই যে ফিলিপাইনেতেও কিন্তু আপনার এই যে ড্র হয় না। ঠিক আছে, ইলেকট্রিক ড্র হয় না, সরাসরি আপনি জমা দিতে পারবেন। তাইওয়ান, এগুলো আসলে আপনাদের দরকার না। আর এখানে আরেকটা দেশ আছে, সেটা হচ্ছে লেবানন। এই যে দেখেন লেবানন থেকে কিন্তু আমাকে অনেক ভাই ফোন করেন। এই যে এখানে লেবাননের নাম আছে। লেবানন কিন্তু আপনার ইলেকট্রিক ড্র হয় না। ঠিক আছে, বিএফএস, তুর্কি বিএফএস, যাই হোক আপনাদের মেন যেগুলো দরকার সেগুলো হচ্ছে এগুলো। আর এই যে কটা দেশ আমি বলছি, বাকি সব দেশগুলোতে কিন্তু ইলেকট্রিক ড্র হয়। এখানে বাকি যতগুলো দেশ আপনারা দেখতেছেন সব কিন্তু ইলেকট্রিক ড্র। ঠিক আছে, এই যে এখানে লিস্ট করা আছে, এটা কিন্তু অনলাইনে আপনারা পাবেন যদি অনলাইন থেকে খোঁজেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন কোন দেশ থেকে আপনারা চাইলে সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে আপনারা ফাইল এম্বাসিতে জমা দিতে পারবেন। আর কোন দেশ থেকে আপনারা ওয়ার্ক পারমিট আনার পরে এম্বাসির ডেটের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা শেয়ার করবেন যেন যে সকল ভাইয়েরা জানে না জিনিসটা, সে সকল ভাইয়েরা যেন জানে। আর যারা ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন, ধৈর্য ধরবেন ভাই, এই সমস্ত কাজে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই। আপনাকে ধৈর্য ধরে রাখতেই হবে, ধৈর্য রাখতেই হবে আপনার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।